কোথায় এসেছিস আজকে খেতে? ওকে, সো উই আর অ্যাট সর্ষে পোস্ত নাও, which is our favorite Bengali restaurant. And we are getting this offer, buy one drink at 99, then you could get second one. Just ফোন ঘাটছে আপাতত, আর বসে চুপচাপ গান শুনছে। And this is recording. চলো, our food is getting ready, then I'll come. প্রথমেই নিয়ে নিয়েছিলাম এই গন্ধরাজ ঘোলটা, যেটা তো গরমকালে একদম দরকার। প্রচণ্ড ভালো খেতে ছিল, গন্ধরাজ লেবুর জেস্ট দেওয়া ছিল। আর আমার বন্ধু নিয়ে নিয়েছিল এই ব্লু লেগুনটা, যেটা ওর খেতে প্রিটি অ্যাভারেজ লেগেছে। আমাদের মেন কোর্স এসে গেছে, চলো পরিচয় করাই। এটা হচ্ছে বরিশালি চিংড়ি পোলাও, তারপরে আছে চিকেন ডাক বাংলো, তারপর বাসন্তী পোলাও আর স্পেশাল মেথি চিকেন। এই যে এখানে এখন বরিশালি চিংড়ি পোলাও সার্ভ করা চলছে, আমার পিসিমণি সার্ভ করে দিচ্ছেন। স্পেশাল মেথি চিকেন সার্ভ করা হয়ে গেছে। চলো এবার স্পেশাল মেথি চিকেনের সাথে বরিশালি চিংড়ি পোলাওটা তোমাদের একটু ট্রাই করে দেখাই। বরিশালের যে কোনো রান্না বা বাংলাদেশের যে কোনো রান্নাই কিন্তু মারাত্মক ঝাল বা স্পাইসি হয়ে থাকে, তবু আমাদের অনেক দিন চিংড়ি পোলাও খাওয়ার ইচ্ছা ছিল, সেই হিসাবেই নেওয়া। কিন্তু আই মাস্ট টেল ইউ, এটা প্রচণ্ড ঝাল খেতে, মানে একটা দুটো বাইটের পরেও কিন্তু আমার হিচকি উঠে গেছিলো, যেহেতু ঝাল খাওয়া একদমই অভ্যাস নেই সেই কারণে। বাট যারা ঝাল ভালোবাসো তারা কিন্তু এই ডিশটা অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। মাঝে মাঝে ঝালটা কমানোর জন্য গন্ধরাজ ঘোলটাকেও একটু খেতে হচ্ছিল, কারণ যাতে প্যালেট ক্লিনজার হিসেবে কাজ করতে পারে। আর তারপর এই বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন ডাক বাংলোটা ট্রাই করলাম। এই কম্বোটা তো জাস্ট টু গুড, মানে সর্ষে পোস্ততে এরপর যদি তোমরা যাও, আমি এটা একদম হাইলি রেকমেন্ড করব, বিকজ দিস ইজ টু গুড। আচ্ছা, পিসিমণি রেকমেন্ডেশনটা আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, কারণ প্রচণ্ড ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল, তোমরা একদম ভালো করে শুনতে পেতে না। আমার মতোই পিসিমণিও সেম মত, যে বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন ডাক বাংলোর কম্বিনেশনটাই বেস্ট ছিল। তারপর সেকেন্ড র্যাঙ্কিং হচ্ছে এই সাদা ভাতের সাথে স্পেশাল মেথি চিকেনটা, আর সবার শেষে থাকবে বরিশালি চিংড়ি পোলাওটা। 3 জনের জন্য 2টো পোলাও একটু কম পড়ে যাওয়াতে আমরা পরে আর একটা সাদা ভাত অর্ডার করেছিলাম, যেটা মেথি চিকেন দিয়ে খেতে দারুণ লেগেছিল। আর ওনাদের আতিথেয়তা নিয়ে তো নতুন করে কিছু বলারই নেই, বারবার করে প্রত্যেকটা স্টাফ এসে জিজ্ঞেস করে যাচ্ছিলেন যে খাবারের টেস্ট কেমন হয়েছে, সব কিছু ঠিক আছে কিনা। এই আন্তরিকতাটা আমার মনে হয় প্রত্যেকটা জায়গাতেই ভীষণ দরকার। আপনারা কি মনে করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। চলো আমরা গল্প করতে করতে একটু খাওয়া দাওয়াটা শেষ করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে রেস্টুরেন্টের বাইরে গিয়ে। দেখতে থাকো। নমস্কার, আমি লুক্রেশিয়া অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল লুক্রেশিয়া 97। আমরা শুরু করেছি একটি নতুন সিরিজ ইউটিউবে, সেটা হচ্ছে বেঙ্গলি রেস্টুরেন্টস ইন কলকাতা। আমরা প্রত্যেকটা বাঙালি রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবো আর সেই রিভিউ তুলে ধরবো আপনাদের সামনে। আজকে আমাদের প্রথম এপিসোড সর্ষে পোস্ত, দেখতে থাকুন। ওকে, সো আওয়ার ফার্স্ট এপিসোড ইজ অ্যাবাউট সর্ষে পোস্ত, হুইচ ইজ লোকেটেড অ্যাট হাতিবাগান। তো আমাদের খাওয়া হয়ে গেছে, কেমন লাগলো এবার তোমাদের বলো? অসাধারণ ফুড, অসাধারণ অ্যাম্বিয়েন্স, and this is your third time visit, right? This is our third time visit. তো কেমন লেগেছে বলো? হ্যালো, ওকে, তো দেখতে থাকো তোমরা আমার চ্যানেলে। বাই।